नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। पंचायत एवं ग्रामीण विकास विभाग की ओर से सिलीगुड़ी में जिला समीक्षा बैठक आयोजित की गई। यह समीक्षा बैठक शनिवार को सिलीगुड़ी दीनबंधु मंच में आयोजित की गई। बैठक में राज्य के पंचायत मंत्री प्रदीप कुमार मजूमदार, कृषि मंत्री और आपदा प्रबंधन राज्य मंत्री बेचाराम मन्ना, सिलीगुड़ी के मेयर गौतम देव, दार्जिलिंग की जिलाधिकारी प्रीति गोयल, सिलीगुड़ी उपजिला परिषद के अध्यक्ष अरुण घोष और अन्य गणमान्य व्यक्ति उपस्थित थे। पंचायत क्षेत्र के समग्र विकास को बेहतर बनाने के उद्देश्य से सिलीगुड़ी में यह महत्वपूर्ण बैठक आयोजित की गई। बैठक में विभिन्न पंचायत विभागों के विकास कार्यों, कृषि में प्रगति तथा ग्रामीण बुनियादी ढांचे को मजबूत करने पर चर्चा की गई। संबंधित अधिकारियों के साथ विचारों के सीधे आदान प्रदान के माध्यम से निर्णय लिए जाते हैं कि क्षेत्र के समग्र विकास को और अधिक प्रभावी ढंग से कैसे क्रियान्वित किया जा सकता है। बैठक के बाद पंचायत मंत्री प्रदीप कुमार मजूमदार ने पत्रकारों से बातचीत की। उन्होंने कहा कि दार्जिलिंग, कालिम्पोंग और उत्तर बंगाल के मैदानी इलाकों के पंचायत क्षेत्रों में अच्छा काम हो रहा है। जो कर्मचारी बचे हैं वे भी अच्छा काम कर रहे हैं। उन्होंने द्विस्तर और त्रिस्तर पंचायतों के बारे में भी बात की। इसके साथ ही सुरचरण ने केंद्र की वंचितता के बारे में भी बताया। দেখুন, পঞ্চায়েত ব্যবস্থা আমরা গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছি, তাতে আমরা সন্তুষ্ট যে আজকে তো রিভিউ মিটিং হচ্ছে গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক, কি প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে, সেটা কিভাবে কাজ করছে, কোথায় দুর্বলতা, কোথায় সফলতা, কোথায় আরও উন্নয়নের কাজ করা যায়, কি পরিকল্পনা হবে, কি গভর্নমেন্টের নতুন নতুন বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই আজকের এই মিটিং। মন্ত্রী এসছেন, তার দুজন রাষ্ট্রমন্ত্রী এসছেন, তাদের দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি, অন্যান্য সমস্ত অফিসাররা আছে, জেলা শাসক, জেলার কালিম্পং আর দার্জিলিংয়ের জেলা শাসক তারা আছেন এবং অন্যান্যরা মহকুমা পরিষদের এবং ডেফিনেটলি পরিষেবা প্রদানের ক্ষেত্রে একদম মানুষের সঙ্গে ডাইরেক্ট কাছে কাজ করে। যেহেতু 2026-এর নির্বাচনটাও সামনে, আমার যেটা বলবো, এই যে উত্তরবঙ্গে প্রচুর পরিষেবা আপনারা মানুষকে দিচ্ছেন, কিন্তু ভোট বাক্সে তার রিফ্লেকশন শাসক দল পাচ্ছেন। কোথায় খাম শুনুন, আজকের পর্যালোচনা একটু এগিয়ে বসবেন, নাহলে সাউন্ডগুলো আসবে। আজকের পর্যালোচনা সভা হচ্ছে আমরা যে পরিষেবা দিই, মানুষের সঙ্গে থাকি, পুরো গ্রাম উন্নয়নের যে কর্মকাণ্ড তা গ্রামীণ এবং আধা সামরিক এলাকায়, যা আগে গ্রাম অঞ্চল ছিল এখন প্রায় শহর অঞ্চল হয়ে যাচ্ছে, এগুলো পেরি আরবান এরিয়া বলা হয়, সব জায়গায় আমরা পরিষেবা, বহু পরিষেবা। এবং আজকে জানেন, অন্যায়ভাবে 21 সালের পর থেকে যে লাগাতার অবিচার এবং নিয়ম বিরুদ্ধভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ মানুষদের স্বার্থে প্রায় সবকটি প্রকল্পই এখন রাজ্য সরকারের তহবিল থেকে চালানো হচ্ছে। সেই তহবিল কিভাবে যথাযথ খরচা হচ্ছে সময়চিতভাবে, কারণ সামনে বর্ষায় অনেক কাজ করা যায় না পরিকাঠামোর উন্নয়নে, এবং সেগুলো যাতে গতি কোথাও স্লথ হয়ে থাকলে তার কি কারণ সেগুলো অনুসন্ধান করে সেই সব সমস্যা নিরসন করা, এটাই এই লক্ষ্যে আমরা আসি। আমাদের দল যারা সরকার চালাচ্ছেন, আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকি। নির্বাচন আসছে বা নির্বাচন যাচ্ছে, এর ওপরে আমাদের কাজের গতি নির্ভর করে। আমরা সব সময় 12 মাস 365 দিন আমরা আমাদের কাজের উপর লক্ষ্য রাখি। সেই উদ্দেশ্য নিয়ে উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গে আমরা যে কটি জেলার এই পর্যবেক্ষণ সভা করেছি, তার প্রত্যেকটি জায়গাতেই আমরা কাজের গতি অত্যন্ত ভালো দেখেছি এবং কোভিড খুব ভালো। আমরা দুটো প্রজেক্টে বিশেষ করে দেখেছি, আমাদের SRLM যেটা আনন্দধারা, আমাদের স্বয়ম্বর গোষ্ঠী নিয়ে কাজ,
তিনটে জায়গাতেই খুব ভালো এবং আপনারা জেনে আনন্দিত হবে আমাদের এই তিনটে জায়গায় যে টিকিট সাইজ মানে গড় যে তারা ঋণ নিচ্ছেন ব্যাংকের থেকে, প্রত্যেককে তো সরকার প্রতি গোষ্ঠীকে 30,000 টাকা কাজ শুরু করার জন্য প্রদান করে, সেটা তো দিয়েছেনই। আমরা যা টার্গেট দিয়েছিলাম তার প্রায় 90% ওরা ফুলফিল করেছেন। আর ব্যাংকের লোন এখানে টিকিট সাইজ হচ্ছে প্রায় 4 লক্ষ টাকা গড়ে, যেটা অন্য অন্য জেলায় আমরা 3 লক্ষ পৌঁছতে পারি। আর আপনি বলবেন ঠিক আছে এরা লোন বেশি নিচ্ছে, তাতে কি প্রমাণিত? এনপিএ 0, মানে কোনো যা লোন নিচ্ছে নিজেদের সামগ্রী উৎপাদন করে তা বিপণন করে যে লাভ হচ্ছে তার থেকে লোনটা শোধ দিচ্ছেন সময়সূচিতভাবে, যার জন্যে কোনো বকেয়া ঋণ এবং তার থেকে যে এনপিএ হয়। देखते रहिए द हिंद 24 न्यूज।